হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি পটল পোস্ত। তার জন্য এখানে পটল নিয়েছি, আমি গোটা গোটা পটল আর কি। আর পটলের কিছুটা খোলা রেখে দিয়েছি আর কিছুটা খোলা আমি ছাড়িয়ে নিয়েছি। আর পটলের দু সাইডে ছুরি দিয়ে একটু করে আমি চিড়ে নিয়েছি। আর পটলের মাঝখানটাও ছুরি দিয়ে একটু করে আমি গেঁথে গেঁথে ফুটো করে নিয়েছি। যাই হোক, আর এখানে কিছু মশলা নিয়েছি, তোমাদের আমি সব বলে দেবো আস্তে আস্তে। তো এদিকে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি। তো সর্ষের তেল নিয়েছি বেশ খানিকটা। তেলটা গরম হওয়ার পরে পটলগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে দেব পটলটায়, দিয়ে একদম লাল লাল করে ভালো করে ভেজে নেব প্রথমে। এখানে বাটা মশলায় আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। তো পটলগুলোও এদিকে ভাজা হয়ে গেছে ভালো করে। অ্যাকচুয়ালি পটলগুলো না পুরোপুরিভাবে ভেজে নিতে হবে, যাতে এখানে সুন্দরভাবে ভাজাও হয় প্লাস এটা ভালোভাবে সেদ্ধও হয়ে যায় আর কি। তো যাই হোক, আর গোটা পটল তো খেতে ভীষণ ভালো লাগে। আর ভিতরে যে সুন্দর করে আমি যে সাইডগুলো কেটে দিয়েছি, ভিতরটা একটু ফুটো ফুটো করে দিয়েছি, তার কারণ হচ্ছে মশলাটা না খুব ভালোভাবে পটলের ভিতরে ঢুকবে। আর পটলগুলো একটু জুসি হয়ে যাবে আর কি। যাই হোক, এখানে আমি পটলগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি, কারণ এগুলো না ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। তেলটা দেখছো একটু কালো হয়ে গেছে, তার কারণ পটল ভাজার তেল না সবসময় দেখবে কালোই হয়ে যায়। অন্য সবজি ভাজার পরে কিন্তু অতটা তেল কালো হয় না, কিন্তু পটল ভাজার পরে তেলটা কালো হয়। যাই হোক, তো আরও একটা কারণে কালো হয়, যেটা হচ্ছে যে যে কোনো সবজি যদি আগে থেকে হলুদ মাখিয়ে তারপরে তেলে দাও তাহলে কিন্তু কালো হয় না। কিন্তু তেলে যদি সরাসরি হলুদ দিয়ে দাও তারপরে সবজিটা দিয়ে ভাজো, তাহলে হলুদটা পুড়ে গিয়েও কিন্তু তেলটা কালো হয়। তো দুটো কারণেই একটু কালো হয়েছে, কোনো ব্যাপার নয়, কারণ পটল ভাজার তেলেই যদি পটলটা রান্না করি তাহলে কিন্তু গ্রেভির টেস্ট খুব ভালো আসবে। কিন্তু অন্য ক্ষেত্রে কি করবে, যখন একসাথে অনেক সবজি ভাজাভুজি করবে, সেই ক্ষেত্রে সব সবজি আগে ভেজে নেবে, তারপরে পটলটা লাস্টে ভাজবে। পটল যদি প্রথমে ভাজো তাহলে তার তেলটা কালো হয়ে গিয়ে সেই তেলের কালারটা কিন্তু অন্য সবজিতে টেনে নেবে, দেখতে বাজে লাগবে। তো যাই হোক, পটলগুলো ভেজে তুলে নেবার পরে সেই একই তেলে গোটা কালো জিরে দিয়েছি বেশ খানিকটা। তারপরে কালো জিরেটা ভেজে নেওয়ার পরে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি কটা, 4-5টার মতো। আর একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে পাতলা করে কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজ লঙ্কাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। তাতে নুনও দিয়ে দিয়েছিলাম। নুনটা দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর খুব ভালো ভাজা হয়। তারপরে ওখানে দুটো বড় সাইজের টমেটো দিয়েছিলাম। টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে গাইস। আর টমেটোটা দিয়ে তারপরে খুব ভালো করে ওটা কষিয়ে নিয়েছি। কষতে কষতেই না টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে, গ্রেভিটা একটু মাখো মাখো ব্যাপার চলে আসবে। তারপরে এতে বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। বাটা মশলা এখানে আছে 4 টেবিল চামচ পরিমাণ পোস্ত, 1.5 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে, 8টা শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। তাতে তো হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিলাম। তারপরে যাই হোক, খুব ভালো করে এটা কষিয়ে নিয়েছি। তারপরে দেখছো তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার পরে এতে আমি দিয়ে দেব জল আর কি, মশলার বাটি ধুয়ে জল দেব। যেহেতু এতে রসুন দেয়া নেই, সেই জন্য না মশলাটা কষতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। মানে অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই দেখবে তেল ছেড়ে দিয়েছে। যাই হোক, মশলার বাটি ধুয়ে বেশ খানিকটা জল এতে আমি দিয়ে দিলাম। এইবারে না গ্রেভিটা ফুটে গেছে, তো পটলগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আমি একটু এতে সামান্য চিনি দেব, সামান্য চিনি। চিনি দেওয়ার পরে এটাকে চাপা দিয়ে বেশ খানিকক্ষণ আমি এটা সেদ্ধ করে নেব। সেদ্ধ নর্মালি হয়ে আছে, কিন্তু জুসটা যাতে পটলের ভিতরে ভালো করে ঢোকে সেই জন্য গ্যাসটা স্লো করে বেশ কিছুক্ষণ আমি এটা চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি একদম কিন্তু শুকনো করব না, হালকা একটু গ্রেভি রাখবো। যাই হোক, এটা পুরোপুরি যখন বুঝতে পারবে যে রেডি হয়ে গেছে, রেডি হওয়ার পরে এতে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই।
তো টক দইটা লাস্টে কেন দিলাম গাইস, কারণ অনেক সময় কি হয় টক দই দিয়ে দেওয়ার কারণে না সবজি ভালোভাবে সেদ্ধ হয় না। শুধু টক দই বলে নয়, টক জিনিসটা রান্নায় অ্যাড করলে অনেক সময় সবজি কিন্তু সেদ্ধ হয় না। সেই জন্য সবজি সেদ্ধ হওয়ার পরে কিন্তু টক জিনিসটা অ্যাড করো। তো যার কারণে আমি কিন্তু একদম লাস্টে টক দই দিয়েছি। যাই হোক, আরও সুন্দরভাবে দেখো সাইডে তেল ছেড়ে দিচ্ছে। আমি একটু হাই ফ্লেমে এটা ফুটিয়ে নিলাম আর কি। তো তারপরে যখন একটু মানে গ্রেভিটা শুকনো হয়ে আসবে তারপরে কিছুই নয়, গ্যাস বন্ধ করে দিতে হবে, কারণ এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। গরম ভাতে এটা ট্রাই করো গাইজ, গরম ভাত দিয়ে মানে ঝরঝরে গরম ভাত দিয়ে খেয়েও ভীষণ ভালো লাগবে। আজকে রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।